শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই যে আজকে বানাবো ডিম ভুজিয়া। তার জন্য এখানে যে 4টে ডিম নিয়ে নিয়েছি, এই যে 4টে ডিম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে ধনে পাতাও ভিজিয়ে রেখেছি, এখানে যে টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। ডিম ভুজিয়াটা আমি কি করে বানাচ্ছি দেখো। এই যে ডিমগুলো এখানে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ডিমগুলো আগে আমি ভেজে নেবো ডিম ভুজিয়া বানাবার জন্য। এই যে সব কটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চারটে ডিম দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু নুন দেবো আমি, ধুয়ে নিই। দেখো পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াটার মধ্যে। ভুজিয়াটা করে নিই। এইভাবে ডিমটাকে ভালো করে নাড়িয়ে ভুজিয়া করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিম ভুজিয়াটা তো এই যে করা হয়ে গেছে আমার। ডিমটাকে এইভাবে আমি ভেজে নিয়েছি, বেশি কিন্তু আমি ঘাটিনি, একটু গোটা গোটা আছে, বড় বড় আছে। চলো এটা না, দেখো এই যে আমি তো ডিমটা তো তুলে নিলাম, এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এই যে সাদা তেলে তো ভেজে নিয়েছি ডিমটা, সর্ষে তেল দিয়ে আমি রান্নাটা করব। চলো বন্ধুরা, এই দেখো তেলটা তো গরম হয়ে গেছে। পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই, তারপরে চলো বন্ধুরা, এই দেখো হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে এই যে টমেটো কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। মশলা তো কিছু দেবো না, ডিম ভুজিয়াতে নুন হলুদ দেবো, একটু গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দেবো না। চলো টমেটোটা চল, এই যে নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা এবারে চাপা দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ডিম ভুজিয়াটা। তোমরা রুটি বানিয়ে বাড়িতে বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে এটা খেতে। চলো টমেটোটা গলি। চলো বন্ধুরা, দেখো ডিমটা তো, আরে ডিম বলছি, টমেটোটা তো গলে গেছে ভালো করে। এই যে টমেটোটা গলে গেছে, এই যে ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আমি তো ডিমটা সাদা তেল দিয়ে ভেজে নিলাম প্রথমে, তারপর সর্ষে তেল দিয়ে করেছি। তোমরা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারো বা সর্ষে তেলেও করতে পারো। চলো এটা ভালো করে মিশিয়ে নিই। চলো এই দেখো বন্ধুরা, ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম, মিশিয়ে নিলাম। এরপরে দেবো আমি ধনে পাতা। ধনে পাতাটা দিলে এটা টেস্টটা খুব ভালো হয়। চলো এটা আমার ডিম ভুজিয়া রেডি। ডিম ভুজিয়া রেসিপিটা কিন্তু খুব ভালো, ফ্রেশ বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, আমার কিন্তু কমেন্টে জানিও তোমরা কেমন হলো রেসিপিটা। চলো আমি বন্ধ করে দিই, আমার রেসিপি রেডি, ডিম ভুজিয়া রেসিপি রেডি। চলো।